বাংলায় লাগু হওয়া এসআইআর এর কাজের চাপে মৃত্যু হয়েছিল বিএলও রিঙ্কু তরফদারের। মিলেছিল সুইসাইড নোট। তাতে স্পষ্ট করে বলা ছিল এসআইআর এর কাজের চাপ তিনি সহ্য করতে না পেরে তিনি বেছে নেন আত্মহত্যার পথ। এবার সেই বিএলওর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন ডিএম অনিশ দাশগুপ্ত ও নদিয়া জেলার এসডিও শারদ্ধতী চৌধুরী। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, এই দুর্ভাগ্যজনক ঘটনার পর ঘটনাস্থলে গেলেন ডিএম ও এসডিও, কি জানতে পারছো, কি কি তথ্য উঠে আসছে? দেখো, প্রথমে বলে রাখি যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার কিন্তু বেশ কয়েকদিন কেটে গেছে। কারণ এই ঘটনা যখন ঘটে তখন থেকে কিন্তু সকলেই একটা কথা মনে করেছিল যে ডিএম আসবেন অথবা এসডিও আসবে, কোনো পদাধিকারী আসবেন। কিন্তু সেখানে দেখা যায় মন্ত্রী আমলা থেকে শুরু করে সকলে আসলো, ডিএম এসডিওর কিন্তু দেখা নেই। আজ কিন্তু আচমকাই কিন্তু সারপ্রাইজ ভিজিট করেন কিন্তু ডিএম এবং এসডিও দুজনাই। তারা এসে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন, সাময়িকভাবে তাদের সাথে আপনি আলাপ পরিচিত করেছেন এবং তাদের কেমন আছেন, কি অসুবিধা হচ্ছে কিনা সেরকম এইগুলোই তিনি মূলত বিষয় জিজ্ঞেস করেছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কিন্তু সদুত্তর ভাবে কোন রকম কোনো সাহায্য বা কিছু সেরকম কিন্তু কিছু পাওয়া যায়নি বা দেয়নি, এটা কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। তবে আজ এসেছিলেন হঠাৎ করে বিকেল 5টা নাগাদ, তারা এসে সারপ্রাইজ ভিজিট করেন। সারপ্রাইজ ভিজিট করার পর তারা কিন্তু বেশ কিছুক্ষণ ওখানে তার পরিবারের সাথে কথা বলেন। কথা বলার পর সেখান থেকে কিন্তু বেরিয়ে যান। ধন্যবাদ সায়ন আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানলাম যে রিঙ্কু তরফদারের বাড়িতে গেলেন ডিএম এবং এসডিও, তারা কথা বললেন পরিবারের সাথে।